বেকারত্ব একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি কর্মক্ষম এবং কর্মইচ্ছুক হওয়া সত্ত্বেও উপযুক্ত কাজের সন্ধান করতে সক্ষম হয় না। এটি শুধুমাত্র ব্যক্তিবিশেষের জন্য নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমানে মোট শ্রমশক্তির সংখ্যা প্রায় 7,37,00,000। এর মধ্যে পুরুষ 4,82,00,000 ও নারী 2,54,00,000, আর বেকারের সংখ্যা দেখাচ্ছে 25,90,000। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। এই বেকারত্ব বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতিকর, চলুন একবার দেখে আসি। ক্ষতির দিক বিবেচনা করলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে বাংলাদেশের অর্থনীতির ওপর। কর্মক্ষম মানুষের বেকার থাকলে দেশের মোট উৎপাদনশীলতা কমে যায়। কম আয়কর ও ভ্যাটের মাধ্যমে সরকার কম রাজস্ব আদায় করে। অর্থনীতিতে স্থবিরতা সৃষ্টি হলে উন্নয়ন প্রকল্পের জন্য বৈদেশিক ঋণের উপর নির্ভরতা বাড়ে। বেকারত্বের প্রভাব সমাজের উপরও কম পড়ে না। বেকারত্বের ফলে পরিবারের আয় কমে যায়, যা দারিদ্র্যের হার বাড়িয়ে দেয়। বেকারত্বের কারণে অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। দীর্ঘমেয়াদী বেকারত্ব মানসিক চাপ, হতাশা এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। এই বেকারত্বের প্রভাব শুধু সামাজিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, শিক্ষা ও দক্ষতার উপরও এর রয়েছে ব্যাপক প্রভাব। শিক্ষিত যুবকরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ না পেলে তাদের দক্ষতা অপচয় হয়। বৃদ্ধি পায় সামাজিক অস্থিরতা। উচ্চ বেকারত্বের হার রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বিক্ষোভ সৃষ্টি করতে পারে। তবে এর শেষ কোথায়? এর উত্তর এখন আমাদের অজানা। বাংলাদেশে বেকারত্ব একটি গুরুতর সমস্যা এবং এর প্রভাব দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। তাই বেকারত্ব কমানোর জন্য সরকার এবং বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাহলে আমরা এই সামাজিক ব্যাধি থেকে মুক্তির দিকে অগ্রসর হতে পারব।